প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। সফর বাতিল না করলেও বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারতে পলাতক শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের প্রত্যর্পণ এবং শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলায় অভিযুক্তদের হস্তান্তরের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা। বিশ্লেষকরা বলছেন, সহায়ক পরিবেশ তৈরির বিষয়ে দিল্লিকে ইতিবাচক চিন্তা নিয়ে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে স্বার্থ বিসর্জন দিয়ে নয়, বরং পারস্পরিক সম্মান এবং মর্যাদার ভিত্তিতে সম্পর্ক উন্নয়নের কথা জানায় বিরোধী দল। বিস্তারিত মিফতা গালিবের বিশেষ রিপোর্টে। ক্যামেরায় ছিলেন আব্দুল লতিফ ও মোজাফফর হোসেন। কেসারেন শেকড় থেকে শিখরে। 2024 সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর বদলে যায় ঢাকা দিল্লির সম্পর্কের সমীকরণ। দেখা দেয় সম্পর্কের দূরত্ব, আর সেই দূরত্ব ধীরে ধীরে রূপ নেয় কূটনৈতিক টানাপোড়েনে। দীর্ঘ টানাপোড়েন শেষে দুই প্রতিবেশী যখন আলোচনার টেবিলে, তখনই বাধা হয়ে দাঁড়ায় দিল্লিতে গত 5 আগস্টে পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলন। এরপর প্রধানমন্ত্রীর ভারত সফরের জন্য অনুকূল পরিবেশ প্রয়োজন জানিয়ে শর্ত জুড়ে দেয় ঢাকা। Sheikh Hasina and other fugitive criminals. এমন পরিস্থিতিতে দিল্লি আনুষ্ঠানিক কোনো বক্তব্য না দিলেও সরব ভারতের গণমাধ্যমগুলো। তারা বলছে, ভারত বাংলাদেশ সম্পর্কে বড় বাধা বাংলাদেশের বিরোধী দলগুলো। এমন প্রশ্নের উত্তর খুঁজতে জিটিভির মুখোমুখি প্রধান বিরোধী দল জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর হামিদুর রহমান আজাদ। জামাত ভারত বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বিরুদ্ধে নয় জানিয়ে এই নেতা বলেন, সম্পর্ক হতে হবে জাতীয় স্বার্থকে সমুন্নত রেখে। সম্পর্ক হতে হবে সম্মান এবং মর্যাদার এবং বিদেশের স্বার্থের সমতা। আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক চাই, কিন্তু আমাদের জনস্বার্থ, দেশের স্বার্থকে, জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে নয়। সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ডক্টর আজাদ আরও বলেন, জাতিকে অন্ধকারে রেখে সিদ্ধান্ত নেওয়া হলে জনগণের বিরুদ্ধে দাঁড়াবে সরকার। বিভিন্ন সময় চুক্তি হয়, সমঝোতা স্মারক হয়, কমিটমেন্ট হয়, জাতি জানতে পারে না। সুতরাং জাতিকে অন্ধকারে রেখে এই ধরনের কোনো কার্যক্রম আমরা সমর্থন করি না। এনসিপির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ন্যায্যতার ভিত্তিতে হতে হবে ভারত বাংলাদেশ সম্পর্ক। ভারত সরকারের একটা বোধোদয় হবে, তারা এদেশের জনগণের দ্বারা নির্বাচিত সরকারের সাথেই কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে। তারা সরকারের এই যে ডিমান্ডগুলো, বসার জন্য একটা পরিবেশ তৈরি করার জন্য, যেটা এই যে গণহত্যাকারীদেরকে ফেরত দেওয়ার বিষয়ে, এই ডিমান্ডগুলো মিট করার মাধ্যমে দুই দেশের মধ্যে একটা স্বাভাবিক কূটনৈতিক সম্পর্কের পরিবেশ গড়ে উঠবে। এই অবস্থায় বিশ্লেষকরা সরকারের এই অবস্থানকে দেখছেন জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে দৃঢ় অবস্থান হিসেবে। বাংলাদেশ হ্যাজ ইটস ওন ইন্ডিপেন্ডেন্ট ডিপ্লোম্যাসি, ফরেন পলিসি। অবশ্যই ইন্ডিয়ার সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা সম্মানজনক সম্পর্ক এখানে থাকা উচিত। বাংলাদেশ তার দাবিগুলোকে তার নেইবারিং কান্ট্রি থেকে আদায় করে নিয়ে আসবে। তারা বলছেন, দিল্লির সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ কোন পথে যাবে এখন অনেকটাই নির্ভর করছে ভারতের প্রতিক্রিয়ার উপর। আমাদের সীমান্তে ঢুকে পড়েন মাঝে মাঝে, আমাদের মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদেরকে ওনারা আশ্রয় দেন। তো এই দায়টা তো সম্পর্ক তৈরি করার প্রথম দায়টা তো ভারতকে নিতে হবে। এই যে সম্পর্কের যে ভালো মন্দ ভবিষ্যৎ পুরোটাই নির্ভর করছে ভারতের উপরে। আমরা যদি দেখি যে না, এই দুটো বিষয়ে ইন্ডিয়া সম্মানজনকভাবে রিপ্লাই দিয়েছে এবং জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি সেখানে গিয়েছেন, তাহলে এইটা আমাদের জন্য সম্মানজনক হবে। কিন্তু এটা রিজলভ করা ছাড়াই যদি তিনি ওখানে যান, তাহলে বুঝতে হবে যে এটা তাদের যে অরিজিনাল ডিজাইন অনুযায়ী পথ চলা, তখন এটা কন্ট্রাডিক্ট করবে নিঃসন্দেহে। দিল্লির জবাব যাই হোক না কেন, সরকার জাতীয় মর্যাদা অক্ষুণ্ণ রেখে আগামীতে সিদ্ধান্ত নেবে বলেও আশা বিশ্লেষকদের। মিফতা গালিব, জিটিভি নিউজ, ঢাকা।